আমি আমার জীবনের প্রথম যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে গিয়ে দাঁড়াইছি, আমার হাঁটু কাঁপতেছিল, কাঁদতে কাঁদতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমার তখন ইতিহাস মনে পড়লে তো আমার সেই মা হযরত আয়েশা, যার কাছে কি বলে হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারজে মওত মুবতালা হয়েছেন। ছেলে আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ তুমি যাও, মা আয়েশাকে গিয়ে বলো যে ওমর আমাকে পাঠিয়েছে, ওমর ইবনুল খাত্তাব আমাকে পাঠিয়েছে, আমিরুল মুমিনিন আমাকে বলবে না, এ নাম বলবে না, বলবে ওমর আমাকে আপনার কাছে পাঠিয়েছে। এই আবেদন নিয়ে যে হযরত ওমর এখন মৃত্যু শয্যায়, তিনি ইন্তেকালের পর তার দাফনের জন্য হুজুর যেখানে শুয়ে আছেন, হযরত আবু বকর যেখানে শুয়ে আছেন, তার পাশে যে জায়গাটুকুন, ওই জায়গাটুকুন হযরত আয়েশা যেন মেহেরবানি করে আমার জন্য মঞ্জুর করেন। যেহেতু ওটা হযরত আয়েশার ঘর, তাহলে আমি ওখানে আমার শেষ শয্যা রচিত হবে, আমি হুজুরের কাছে থাকতে পারবো। আমার এই দাবিটা যেন উনি দয়া করে মানেন। যদি মানেন তো ভালো, আর যদি না মানেন তাহলে সাধারণ গোরস্থানে কবর হবে। এটা আমার একটা দাবি, ওমর হিসাবে, আমিরুল মুমিনিন হিসাবে কোনো নির্দেশ বা কোনো পরোয়ানা নয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর মুখে আবেদন শুনে হযরত আয়েশার চোখ থেকে পানি দরদর করে পড়তে লাগলো। হযরত আয়েশা বলেন, আব্দুল্লাহ রে, আমার জীবনের বাসনা ছিল যেই জায়গায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন, যেখানে আমার আব্বা জান আবু বকর শুয়ে আছেন, ওই জায়গায় পাশে যেটুকুন জায়গা আছে, ওইখানে আমি চিরনিদ্রায় শায়িত হতে চেয়েছিলাম, আমি ওইখানে মাদফুন হতে চেয়েছিলাম। কিন্তু ওমর যখন এই জায়গা দাবি করেছেন, আমার কাছে যখন দরখাস্ত করেছেন, আমি আয়েশার চাইতে ইসলামে ওমরের অবদান অনেক বেশি মনে করি, তাই এ জায়গা আমি তার জন্য ছেড়ে দিলাম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য তার মা যেভাবে বাদ সাধেননি, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উৎসাহ জুগিয়েছেন, ঠিক তেমনি যুগে যুগে অনেক মহিলা সাহাবীরাও তাদের সন্তানদেরকে ইসলামের জন্য জিহাদের ময়দানে নির্ভয়ে পাঠিয়েছেন, যা থেকে বর্তমানে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এখন আমরা শুনব সে সম্পর্কে আলোচনা। হযরতে জুবায়েরের মা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাকে, মা হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধের ময়দান থেকে জুবায়ের ফিরে এসেছে। মা বলছে, বাবা, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলে ইসলাম কি কায়েম হয়ে গেছে নাকি? যুদ্ধ কি ইসলাম বিজয় হয়ে গেছে? কয় না, যুদ্ধ চলতেছে। যুদ্ধের ময়দান থেকে তুমি ফিরলা কেন? মায়ের প্রশ্ন। মা কারে বলে, যুদ্ধের ময়দান থেকে ফিরলা কেন? মা, যুদ্ধের ময়দানে মানুষ খুব শহীদ হতেছে, ময়দানে আপনার কথা আমার মনে পড়লো, তাই আমি ফিরে এলাম আপনার কাছ থেকে দোয়া নিতে। আশ্চর্য কথা, তুমি তো কাপুরুষ। যুদ্ধের ময়দানে মায়ের কথা, স্ত্রীর কথা যার মনে পড়ে, সে তো বীর পুরুষ হতে পারে না। জুবায়ের বলছেন, মা, যুদ্ধের ময়দানে দেখলাম যে শহীদ হয়,
তারে ওরা নাক কাটতেছে, কান কাটতেছে, গলা কাটতেছে, হাত পাও কাটতেছে, এভাবে বিকলাঙ্গ করতেছে। আমি তাই দেখে আপনার কাছে দোয়া চাইতে এলাম। হযরতে জুবাইরের মা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসমা বলছেন, বাবা ছাগল যদি জবাই হয়ে গেল, তারপরে ছাগলের গোশত দিয়া কাবাব হবে না ভুনা হবে তা জানার দরকার কি ছাগলে? তুমি যখন শহীদই হয়ে যাবা, তোমার হাত কাটুক না নখ কাটুক তা তোমার জানার দরকার কি? এরকম মায়ের প্রতি সালাম জানাইয়া জুবাইর বলল, হুজুর আমার মা আপনার মতো মায়ের পেটে আসছি বলে আমি ধন্য হয়ে গেছি, আপনি আমার জন্য দোয়া করেন। ময়দানে আসলেন, শাহাদাত বরণ করলেন। মায়েদেরকে এরকম হতে হবে, মায়েদেরকে হাজরার মতো হতে হবে, সন্তানদেরকে দ্বীনের রাস্তায় নামায় দিতে হবে। শহীদ হতেছে দেখে মায়েরা ভয় পাবেন না। হযরত হাজরাকে যখন শয়তান বলেছিল, হাজরা তোমার ইসমাইল কোথায়? বলে ইসমাইলকে তো তার বাবা নিয়ে গেছে জিয়াফত খেতে, দাওয়াত খেতে। কয় না, তোমার স্বামী তোমার ছেলেকে জবাহ করবে সেই জন্য নিয়ে গেছে। হযরতে হাজরা বলে, বাপ কি পারে ছেলেকে জবাহ করতে? কি কথা কও তুমি? শয়তানের চেনে নাই। শয়তান কয় যে তোমার স্বামীর খোদা তোমার স্বামীকে অর্ডার করেছে ইসমাইলকে জবাহ করার জন্য। হযরত হাজরা বলছেন, এইবার তোরে আমি চিনছি, তুই তো শয়তান। তুই আমার স্বামীর খোদা কেন কইলি? তোর খোদা না, তুই শয়তান, আমি তোরে চিনে ফেলেছি। শোন শয়তান, আল্লাহ যদি হুকুম করে থাকে, হুকুমটা তো করছে আমার স্বামী ইব্রাহিমকে ছেলে জবাহ করার জন্য। আমি হাজেরা আল্লাহর নামে কসম করে বলি, আমার আল্লাহ যদি ইব্রাহিমকে হুকুমটা না করে আমারে যদি হুকুম করত ছেলে জবাহ করতে, তাহলে আমার অমন আল্লাহকে খুশি করার জন্য আমার যদি 1000 ইসমাইল থাকতো, আমার নিজ হাতে আল্লাহরে খুশি করার জন্য ইসমাইল গুলি জবাহ করতে পারতাম। এই হলো মা। এরকম মা হন, সন্তানদেরকে দ্বীনের রাস্তায় ঝাঁপিয়ে দেন, ইসলামের রাস্তায় তারা চলে আসুক, ময়দানে দ্বীনের কাজ করার জন্য। শহীদি মৌত কোনো কষ্টের মৌত না। রাসূলুল্লাহ বলেছেন, হাতের আঙ্গুলে চিমটি কাটলে গায়ে যে ব্যথা লাগে, শহীদি মৌত এর থেকে বেশি কিছু নয়। সুতরাং আমি বোনেদেরকে বলতে চাই যে অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে ইসলাম নারীকে সব রকমের অধিকার দিয়েছে, কোন অধিকারই তাকে কম করে দেয়নি, সব অধিকার সমান করে দিয়েছে। স্বামীকে আপনি আপনার স্বামীকে ইসলামের রাস্তায় পরিচালিত করবেন, এটা আপনার দায়িত্ব। ইসলামের জন্য বেশি করে তাকে অনুপ্রাণিত করবেন। একটা স্ত্রী তার ভালো স্বামীকে খারাপ বানাতে পারে, আবার একটা ভালো স্বামীকে একটা স্ত্রী খারাপ বানাতে পারে। পারে কিনা কোন? স্বামীটা কম বেতন পায়, স্ত্রী যদি খারাপ হয় আর যদি বারবার স্বামীকে ইনসিস্ট করতে থাকে যে পাশের বাড়ির বল্টু মিয়া সে চাকরি করে, যা তুমিও চাকরি করো তাই। একই চাকরিতে বল্টু মিয়ার বাড়িতে ডিশ এন্টিনা আছে, কালার টেলিভিশন আছে, এসি আছে, ডিসি আছে বাড়িতে, তোমার বাড়িতে এগুলি হয় না কেন? হয় না তো এই জন্য যে লোকটা ভালো, সুদ ঘুষ খায় না, সেই জন্য হয় না। বোর চাপে পড়ে, বোর গালাগালি শুনিয়া, বোর মুখ মলিন দেখিয়া এই ভালো স্বামীটা আস্তে আস্তে খারাপ হতে বাধ্য হয়, ঠিক কিনা? আবার একটা খারাপ স্বামী স্ত্রী যদি তার পেছনে লেগে থাকে,
শীত তাতে কি হয়েছে, তুমি ওঠো, আমি পানিটা গরম করে রেখেছি, পানি ঠান্ডা না, ওঠো, উজুটা করে নাও, নামাজটা আদায় করো। যায় নামাজটা বিছায় দিয়েছি, তাকে যত্ন করে উঠাইয়া উজু করাইয়া নামাজটা পড়াবার জন্য আপনি বলতে পারেন।